আল্লাহর নবীয়ে ইতারও সমাধান দিয়া গেছে। এমন কোনো সমস্যা নাই যেগুলো সমাধান ইসলামও নাই, ইলা কোনো বিষয়ও নাই, সকল তার সমাধান আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবায়, যদি তোমার শক্তি থাকে তাহলে আদ দিবা দা দিও। এই জমানা শেষ, খাওয়াইতো না, যাইও আদ দিবা দা, তোমার গর্দনা যাইবা যাইও। মেয়াসা বকলের ওয়াদ উনি খালি দৌড় দিও, সকল মেয়াসাবে ওয়াদও চিনুন না, কইবা যাই হোক গিয়া মাইল লাগাই দিও, মাইল লাগানি বাদে টাইন টান গরব বনো, বাসবো বনো, আর আপনারা দৌড়িতরা। হাদিসের তর্জমাও করতে হইব, জায়গা বুঝিয়া করতে হইব, যেন যেথা মনে হয় তর্জমা করলে হইতো না। তো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আদি বাধা দিতাই কোন সময় যদি শক্তি থাকে তে দিও। আর তুমি বুধবার আমার একটা আমার লেউ ঘুরি দিব, খবরদার যাইও না, ডাইরেক্ট না, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন হবল কেন না, তোমার উপরে ফ্যাকশন হইব। বুঝিয়াছেন তুই যে কোনো শরীয়ত বিরোধী কাম দেখলাই আর যেটা মনে হইতা আমার তাই না ওখান আল্লাহ হইয়া দিছুন না, হেকমতে হইতা, জ্ঞান খাটাইয়া হইতা, যাতে তুমি অসুবিধাত পড়ো না। فإن لم يستطع فبلسانه, যদি তুমি হাত দিয়া বাধা দিতে না পারো ও আমার উম্মত, তাহলে জবান দিয়া বাধা দেও, ওয়াজ করো, পারে না রেইতা। আওখান যদি বুঝো আমি যদি মুখ দি বাধা দেই তাহলে বাধারও যাইতে তোর করে দি দাদি সেদ মারি দিব, কইও না, সেদ খাইয়া মরতাই না। ইটার নাম বেটাকি, ইটার নাম বেটি কিরি, কইছি বেটা কিরি করছি, খাইবা সেদ খাইলে বুঝিবা বেটা কিরি খারে হয়। فإن لم يستطع فبقلبه, জবান দিয়াও বাধা দিলে তোমার উপরে অসুবিধা আসতে পারে, তাইলে দিল দিয়া নফরত করো। ও জমানা আইছে, খেলার বিরুদ্ধে মাথিও খোটা কেস পড়বো, পয়লা হারাইব নিয়া, এর বাদে কেসে 10টা আনি হাজির যাইতে এখন ভাই। ও ভাই খুব খুশি, আমরা আরো বেশি খুশি, আপনারা তো বাঁচিয়েছেন, আল্লাহ বাঁচাইছে। আমরা তো মারতে সময় খুব মাফি দুঃখী মাথা লাগে, কোন না কোন বই রয়েছে আর কোন হতায় নিয়ে আটকাইব কোনানো, আর হারানির বাদে কেসে দিব 116টা, ও থাকো। আর আপনারা কয়দিন চিল্লাইবা ভালাইবা, এমনি পুলিশের বান্ডা দেখবা দৌড় দিবা, পরে হেন ফসিতরা, আর কেউর মায়াও নাই, কুন্তা নাই, বউয়েও খবর করে না। ও ভাই এই ভাইছি একলা এইটামো একলা বেলো একলা। যদি মুখ দিয়া বাধা দিলেও যদি মনে করো তোমার উপরে অসুবিধা আইব, তে তুমি দিল দি নফরত করিও। এখন আমরা দিল দি নফরত করার জমানা। ও ভাই উলামায়ে কেরাম হলে খেলার বিরুদ্ধে মাতিছনি, মেলা মসজিদে তো মেলা মাতিছ, কিন্তু সদনে শুনছে না। তো ও জমানা চলের, যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হেফাজত না। দক্ষিণগঞ্জের অবস্থা কিতা হয়েছিল খাইল, আল্লাহ মনে মনে হইতে বলে আমরা হঠাৎ হয়েছে, খেয়ে ভাগল আল্লাহ আলামিন। যাই হোক আমি আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত, আমি নম্বর হই না রে বাবা, হল আপনারা নম্বরের খোঁজ কর না। আমার একবার হবিগঞ্জ নিলে ওখানে তফসির হইল, হুজুর যে আয়াত দি তফসির করবা এগুলো নম্বর হওয়া লাগবো, আপনি এর বাদে শানে নুজুলও হওয়া লাগবো, বলা এত গুতকাইবার করুক। আমি হইলাম রে বাবা, এখন তো নম্বর শুনতে বলে নম্বর না হইলে ওখানে আলিমু নাই, আর হৌ জাকির নায়ক বই রয়েছে মালয়েশিয়া, তনে নম্বর কই দেমনে কইল দেখছো নি বেটা এক আলিম আল্লাহ দিয়েছে, নম্বর সহ কইলে রে, নম্বর হওয়ার নাম আলিম নিবা, নম্বর কইতে পারলে আলিম। নম্বর তো দেখা খালা চুরি হয়, আপনারা যদি হয় বলে 16 নম্বর হইবে না হইতে মেলা পারবায়। এখন দেখুন যেন বুখারী শরীফের হাদিস হোক, মুসলিম শরীফের হাদিস হোক, সকলটিত নম্বর লাগায়,
এখন কিন্তু নম্বর হওয়াইটা কোনো ব্যাপার নাই, যার স্মরণ শক্তি আছে এইটা একেবারে অনায়াসে পারে, কিন্তু হাদিস পড়া হল বেটার কাম নাই, কোরআনের আয়াত শুদ্ধ করি পড়া হল বেটার কাম নাই। যে কোরআনের আয়াত শুদ্ধ করি পড়তে রোগু আলিম, হাদিস শুদ্ধ করি পড়তে রোগু হইল আলিম। আর আপনারা নম্বর উনতে উনতে ফিরা হইল নম্বরের তোমার আইসে ও ভাই নম্বর যে সাহেবারে হইল অমুক সুরার অত নম্বর আয়াত, আর নাইলে বুখারী শরীফের অত নম্বর হাদিস, যেমনে হইল আপনারা ও আলোর ও হর বেটা ও আলো হইছে। আর আয়াত যদি পড়া শুনন যদি, তাহলে গরু সকলটি 12টা করে ছুটিয়া দিবা গিয়া, একটু আরেকটুমার লোকে দৌড়ালবে না। আর হাদিস তো ডরাইয়া কোনো দিনও পড়ে না, আর ভাই না তো পড়তো কিনা, হে খালি অনুবাদ দেখি দেখি শিখছে সারা। যাই হোক আলহামদুলিল্লাহ, আওলা মানুষ দুনিয়াতে আসুন, যারা এটা শুদ্ধ করি পড়তে পারে মানুষ আসুন না নাই, আসুন আল্লাহর আসুন। আইন খেদমতে কোরআন পরিষদের উদ্যোগে এই তফসিরুল কোরআন মাহফিল আমি দোয়া সম্পর্কিত একটা আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। সমস্ত ইবাদতর মগজ সারাংশ হইল কি দোয়া। সাহাবায়ে কেরাম সামনে যখন আয়াত নাযিল হইছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের কাছে তোমরা দোয়া করো, আমি রবে তোমাদের দোয়ার কবুল করমু। তখন সাহাবায়ে কেরাম তো তারা কোনো আয়াত শোনার বাদে লগে লগে আমল শুরু। এখন এক সন্দেহ বাচ্চা, আল্লাহ খান দাঁত না দূর হই, আরো সন্দেহ আইছে কেন কোনো আয়াতটা কি বুঝা দেয় আল্লাহ খান দাঁত, আর কোনো আয়াতটা কি বুঝা দেয় আল্লাহ বাক্কা দূর হই। এখন তারা সন্দেহ হইল বলে রে আল্লাহ যদি খান্দাত হইল তে হলে হলে হইলেও থইব, আর দূরই যদি হইন তো বড় করি না হইলে হুমতা নাই, তাই ও তারা সন্দেহ করছে। দোয়া করতাম ঠিক, কিন্তু কিভাবে হইতাম, বড় করে হইতাম না ছোট করে হইতাম, ও তারা মনে একটা সন্দেহ। কোরআন দিয়েও কিছু মোর আয়াত আছে, যা হুকা চাই আল্লাহ সারা দুনিয়াত আসুন না নাই, কোনো জায়গা বাকি আছে নি আল্লাহ নাই না, সব জায়গাতে আসুন। কোরআনের এক আয়াত নৌকা, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরো সব বই রইছে, আরো কেমন দূর হইবা কিতাব লাগাল ভাইবা নি। এখন মাফ দিয়ে দিতাম, কিলা মাফ দিতাম, ভাইতাম কিয়া নইতা, কোনো ফিতা তো নাই আমার কাছে, কিতা দিমা ফিতাম। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আইন পর্যন্ত হুঞ্চননি যে জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব ফিতা দি মাভিছে, এটা কোনো মায়ের হুতর হাম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মতেরা, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। ইয়া আপনারা জানেন আলিম উলামার দেশের মানুষ, এই দেশও কত উলামায়ে কেরাম, হায় রে হায়, বর্তমানেও কত আলিম হোক, আপনারা তো এমনিও দিন যান হোক আলহামদুলিল্লাহ, কোন জায়গায় বাস করে, আপনারা তো এমনিও বেশতি মানুষ। কারণ এই এলাকার যত উলামায়ে কেরাম, এক আলিমে কতজন বেশত নিবা, যতজন মনে চায় অতজন লইয়া দিতে পারবো, আপনারা তো বেশতি মানুষ। আপনারা জানরা এই এলাকাত কত উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ, আরো বন্তরা, তো জমিন থেকে আসমান পর্যন্ত কতখান দূরত্ব, 500 বছর রাস্তা। প্রত্যেকটা আসমান মোটা গাড়ি, আরো 500 বছর। ওলা 7টা আসমান নাইনি, জি নাই, ফিরে আরো 2টা বাড়ছে। বলে এই কোরআন আরো খান না দিলুন না কিতা, বলে না হৌ কোরআনও আছে। হ্যাঁ, 7 আসমান 7 জমিন হওয়া যায়, যেহেতু এক লোকে ইগনিতর হতা, আরো 2টা আলোক আরো কেন আছে। হইন্দানি সকল আইচন, চেয়ারম্যান হিসাব আইচন, হইন্দানি এমনি আলোক রাখুন, সকলের লোক এই আসুন না নাই, আসুন ও তো কিতা হইন, সব আইচন, চেয়ারম্যান হিসাব আইচন, হেন আলাদা একটা ফজিলত দেখায়। তাহলে আসমান কটা? 7টা।
খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরজি মিসলাহুন্না। জমিন কোঠা দেখা নাই আপনারা কিরাত বড় পারদর্শী কইলিত্রা বইয়া বইয়া। একদিন আমি খানিকার সেন্টার হবাই যাইয়া আমার এক বেটা ডাক দিন, হুজুর 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 বলে খিতারে বাবা বলে দুজক পাওয়া গেছে, খবর হয়েছে নি? বলে ওইটা খিতা কস বলে জি হয়। বলে কিলা? বলে মোবাইলও আছে। গত রাত সারা রাত খালি শুনছি দুজক কিলা পাওয়া গেল। আমার হয়তো হুজুর শুনতাম বলে আর বাদ ফারি বাদ দে আর তাহলে কিছু ডং ডাং করি। বলে জিও হুজুরে করে হাসা মোবাইলও দিছে। এবেলা তো মোবাইলও বলতা পাইলে খুন দেশ ভা দিল আওখান পাইলেইলা সকলতা মোবাইল। আল্লাহ সারা দুনিয়া হাতের মুঠির ভিতরে এখন আসছে। সুবহানাল্লাহ। এখন আমার উঠিয়া কয় হুজুর দুজক পাওয়া গেছে। বলে কইলাম কিলা? বলে আমেরিকার বৈজ্ঞানিক হল তারা তলে দিয়ে দেওয়া শুরু করছে, কতখান যাওয়া যায় দেখি যাই। যাইতে যাইতে 15 কিলোমিটার পর্যন্ত গিয়ে আর যাইতে পারে না, অনুশেষ আর পারে না। কি এমন একটা শক্ত একটা জিনিস আইয়া পার্টিশন হিসাবে দাঁড়াইছে, একটা খাটিয়া যাবার মতো কোনো মেশিনই পর্যন্ত তৈরি হয়েছে না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তান তফসিরে মারুল কোরআন লোসেন 6 মাইল গেছো, আর এবিরা আরো বেশ গেছেন, মনে হয় মেশিন আরো বানাই লিছু। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান তফসিরে মারুল কোরআন এক জায়গাত লেখরা বৈজ্ঞানিক বলে একবার তলে দিয়ে দেওয়া শুরু করলা, কতখান যাওয়া দেয় দেখি যাই। ঢাকার তলে আমেরিকা তারি ভাই 22 লাখ কিতে লাগে খরচ করতে হয়। খুদি খুদি দাও কিনা 80 না কথা আসা খুদি খুদি দাও গিয়া। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী এক জায়গা লেখারা তারা দেওয়া শুরু করছিল, 6 মাইল পর্যন্ত গিয়া আর যাইতে পারছেন না, ফিরিয়ে আসছেন। তে বুঝা দাঁড়ি গুনতে মেশিনি গু বানাই লিয়েছেন ফিরে 15 কিলোমিটার গেছেন গিয়া। আওখান হাসাকে মিশা তারাও জানো, তারা সকলটি তো বেইমান, খাফিরিকো বেইমান না নিবা, সেইকে ইমানদারি ভাত খিতা পাতিব। ও হে আমার এখন হুজুর 15 কিলোমিটার গেছেন, যাবার বাদে কি এমন একটা জিনিস পার্টিশন হিসাবে দাঁড়াইছে, এই জিনিস খাটিয়ে যাওয়ার মতো কোনো মেশিন তারা নাই, ফিরিয়ে আসছে। অন গিয়া তারা হুনছে, মানুষের সিক্সিল্লানি হুনছে। বাটফারির অবস্থাটা দেখুন, দুনিয়া সারা বাটফারির। ও মোবাইলও তুলে দিছে, কি গুড় আন্দোলন দিতা থেউ জানে আল্লাহ জানুন, কতটা করা যায় না নিবা। আমার মাথা আর ভাই ঠেঙ্গা নিয়ে আরো দনবাই নিয়ে লাগাই দিলেইল, গরুর মুখে আর ফানোর বডিয়ে নিয়ে লাগাই দিলে না নিয়ে তো টাকার বার চলছে। এখন যে সময় তারা গেছে দেখি কোনো গিয়া শুনছে সিক্সিল্লানির আওয়াজ। ও মোবাইলও হগিয়ে খর হো বাটফারে মোবাইলের ভিতরে মাতে ওর, ওদের চিল্লা নিয়ে বোঝা যায় ওদের উপরে জুলুম মান নির্যাতন চলতেছে। এতে বোঝা গেল এখানে জাহান্নাম। ওই যে শুনছে দুজক সুবই বোধানি মাথই না ইকান ভাইছে কেন দুজক সুবই ভাইছে কোরআন আছে না নিতা, তে তো দেখা যায় কোরআন তো কেউ বাক্কার নে মা হিদে এবার কোরআন মান না, কোরআন থেকে এবার নে দেখা যায়। কয়েক বছর আগে আপনারা শুনছিলা আগামী শুক্রবারে কিয়ামত, ইভিরাকুর বাটফার হলে কিতা করে 23 সালে কিয়ামত খালি বাটফারি চিন্তা করুক। আর হিগিয়ে কইছে এখানে খান্দা লই লিয়েছিল আগামী শুক্রবারে কিয়ামত। আমি সময় রেঙ্গাত ফোড়াই, আমার বাড়িতে আইসি রাইতে এসার সময়, আমার আম্মা বড় বেজার। গেলে আম্মা গো তুমি তো বেজার এখানে, বলে তুমি কোনটা শুনছো না? বলে না, বলে আগামী শুক্রবারে কিয়ামত। ও চিন্তা করি আর বইয়া আমি কইলাম তোমার কইল কে? বলে তো সারা গাঁওর মানুষে খোঁজলা, তুমি খালি উফতামি করো। সারা গাঁওর মানুষে বালা বালা খাইতিরা আর ফুরকির মাছ তুলি তুলি আর মুরুখ জমা করে খাইতিরা কইতিরা কিরানো শুক্রবারে কিয়ামত হই যাতে হে কুনানো যাইমু অত মেহনতর মুরুখ আর মাছ এই জায়গায় কিয়ানো খাইলেই। আমি মাইরে বুঝাইলাম গো মা ইটা আন্দাজে তাই মোটামুটি আমার কথা মানলা পয়লা তাই কইস তুমি খালি উফতামি করো। বাদর দিন গেলাম রেঙ্গাত মাদ্রাসাত গেলাম, হিনে যাওয়ার দেখে আমার এক বেটায় বা 8 স্যার মুরব্বী, এক বেটা মাস্টার বেটায় বা 8 স্যার ভাই আমার লোক খুব খাতির। আমার দেখিয়ে আপনার চকুর বান্ধে হাতে ঠলো বলো করেন, আমার খান্তই না কিতে বলে আপনি কিন্তু হুমচুন না বললেন না, বলে কিয়ামত আগামী শুক্রবারে। বলে তুমি যে আল্লাহ কিল্লা,
বলে আমার বাড়ি এক বেটা আইছে টেকা 5,000 লইয়া তার কাছে পাইতাম ও আইয়া করো ভাই শুক্রবারে কিয়ামতে গেলে খে কুনানো দেয় মুইটা ঠিক ঠিকানা নাই তোমার কিন্তু আগে নেও গিয়ে মানুষ আচ্ছা শুক্রবারে কিয়ামত এখান কুনান পাইছে এই গরুর গরু কুনানো হয়েছ শুক্রবারে কিয়ামত হইব এটা ঠিক নবীজির সহি হাদিসও আছে ও তো ইকার নিচে হাদিস থেকে নিচে এবার নবী মানে না নবীন তো নে শুক্রবারে কিয়ামত হইব ওই গিয়ে হয়েছে আগামী শুক্রবার এই শুক্রবার ওই গেছে আজ মনে হয় 14 বছর আর যাবো কিয়ামতের খবর নাই এখন গিয়ে কুটিয়া কয় হুজুর ও হুনুকে আমার খানো আনি দে ওই হুনাদার খর ওদের চিল্লা নিয়ে বোঝা যায় ওদের উপরে জুলুম বা নির্যাতন চলতেছে এত বোঝা গেল এখানেই জাহান্নাম ফতোয়া দিলে আর এখন আমার দিকায় হুজুরি খান হাসানি এখন তারা তো আমি বুঝাইতাম হইব সে তো শুনাইছে তো মোবাইলও শুনা যান কি গে মাতের হিবাদু আল্লাহ সারা মোবাইলও মানে আমি তারে কইলাম ও ভাই আমি কইলাম না এখান ঠিক নাই বলে কিলা ঠিক নাই তারা তো উনাই দের দেখাই দের বলে না কিয়ামত হইব নি একদিন কিয়ামতর বাদে হাসরের ময়দান হইব নি হইব হাসরের ময়দান ও বিচার আদালত হইব নি হইব বিচার আদালতের বাদে 2 গুরু হই দিবা 3 গুরু 2 গুরু 1 গুরু জান্নাতি 1 গুরু জাহান্নামী এর বাদে জান্নাতি হলরে আল্লাহ জান্নাত ফাটাইবা জাহান্নামী হলরে জাহান্নাম ফাটাইবা তে বুঝা গেল এখন পর্যন্ত কেউ জাহান্নাম গেছই না হৌ সময় যাইবা হে দে হুনাই লইল লিতে সারা আন্দাজ জাহান্নাম তৈরি হয়ে গেছে এখানে কোরআন দ্বারা প্রমাণিত জান্নাত তৈরি হয়ে গেছে কোরআন দ্বারা প্রমাণিত মেলা আছে আয়াত উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাতের বয়ানের বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি হয়ে গেছে ওই গেছে তৈরি উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের বয়ানের বাদে আল্লাহ ফরমায়েন কাফিরদের জন্য জাহান্নাম তৈরি হয়ে গেছে তবে এখন পর্যন্ত কোনো মানুষ জান্নাতও গেছই না জাহান্নামও গেছই না এখন আপনার মনে মনে প্রশ্ন আইব বলে যারা মরছেন হেরা কি আনো প্রশ্ন আননানি এনতেন খবরের জগৎ আলমে বরজখ এবং যে সময় 2 ফিরিস্তা আইবা না নিবা নকির মনকির আইয়া সোয়াল জব লইবা নিতে হুঁচন নিবা দো এটা মেলা হুঁচন যখন সোয়াল জব বই দিব যদি সোয়ালের জবাব যদি দিলেইতে পারেন তাহলে জান্নাতের দিকে একটা জানালা খুলি দেওয়া যাইব হন্তনে আরাম আইতে থাকবো এই কিয়ামত পর্যন্ত খালি ঘুমাইতেও থাকবো আরামসে আর যেই সোয়ালের জবাব দিতে পারত না বুঝিলেইছেন এর অবস্থা সিরিয়াস জাহান্নামের দিকে জানালা খুলি দেওয়া যাইব আর হন্তনে আযাব বুক করতে থাকবা তে তো বোঝা গেল এখনো কেউ গেছই না তে তো এখান মিশানি না হাসা যে জাহান্নাম পাওয়া গেছে হয়েছে এখান হাসা না মিশা ও ভাই সততা দেখবা এরে আরো সততা আইব কিন্তু এই সমস্ত জিনিসের জবাব দিতে হইব একমাত্র উলামায়ে কেরামের কাম এই আলিমহল তৈরি করা লাগবো তো আমি আপনার সামনে দোয়া সম্পর্কে আয়াত তিলাবত করছি সাহাবায়ে কেরামের মনে মনে প্রশ্ন আল্লাহ খান দাঁত না দূর হই বলে খেনে প্রশ্ন হয় যেহেতু কোরআনের কোনো আয়াত কি বোঝা যায় আল্লাহ দূর হই কোনানো আরশ কত দূর হই আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এখন আপনারা কইবা এইখানের অর্থ কিতা আল্লাহ বই রইছেন না কিতা না আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলে আয়াতর তরজমা করডা আল্লাহ আরো সব বই রইছেন এর অর্থ হীন বাত নাই আল্লাহর লাড়ি নাই আল্লাহর ঠ্যাং নাই আল্লাহর বডি নাই বই রইছেন তাই বলে এর অর্থ কন্যানি সরকার গদিত বই গেছেন কন্যানি বই রইছেন এই সময় হয়তো হেতার বাড়ির শহর কিন্তু কিতা হয় সরকার গদিত বই গেছেন এর অর্থ কিতা এখন সরকারে দেশ চালাই না ওখান নাইনি অর্থ সরকার গদিত বই গেছেন এর অর্থ সরকারে দেশ চালাইরা অথচ তুমি করায় বই রইছেন বেঠায় হইতে জসুর শহর হে বই রইছেন হে আটাত কেন অর্থ কিতা বুধ ভাই সরকারের দেশ চালাইরা তে আল্লাহ আরো সব বই রইছেন এর অর্থ আল্লাহ সারা দুনিয়া চালাইরা ওখান অর্থ
কিন্তু শাব্দিক অর্থ হইলে তো আল্লাহ বই রইছে, তে তো আল্লাহ হন বাক্কা দূরই। ও সাহাবাই কেরামর মনে মনে বলে আল্লাহ যদি দূরই যদি তা হন তে তো আল্লাহরে ডাকিয়া হওয়া লাগবে, নিলে হুমতা নেয় তাই। আর যদি আল্লাহ খান্দাত হন, যেমন কোনো আয়াত তাকে বুঝা দেয় আল্লাহ খান্দাত, যেমন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, আমি আল্লাহ গর্দনার রক্তকে আরো নিকটে। এটা আল্লাহ আল্লাহ وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ, তোমরা যে জায়গাত আমি আল্লাহ সেই জায়গাতে বিদ্যমান। তো আল্লাহ খান্দার এখন দুই সাইড পড়ে গেল, কোনো আয়াতটাকে বোঝা যায় খান্দার, কোনো আয়াতটাকে বোঝা যায় দূরই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ডাকে বোঝা যায় আল্লাহ দূরই, দূর তনে ডাকইন, ও মুখ ডাক দিন নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খবর কোরআন শরীফ 88 বার। তো এই সমস্ত আয়াতে এই কথা বুঝাই দের আল্লাহ বহুত দূরই। এখন নবীজির গেছে তারা আইতা পরামর্শ করডা, আল্লাহ জানেন পরামর্শ, এরা আইবার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজিরে তার উত্তর জানাই দিলেছেন। ও নবী, তুমি আইলে ফেরেশানি করিও না, আমি উত্তর জানাই দিলাই। তারা আইবা, আমি আল্লাহ নিকটে না দূরে ওখান জানবার লাগি আপনি কই দেন যেন আমি আল্লাহ একেবারে খান্দাত। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب, ও নবী মুহাম্মদ তুমি জানাই দিও আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে। সাহাবাই কেরামে প্রশ্ন করছেন নবীজির গেছে ইলা জায়গা বেশ নাই কুরানো, এটা গনা আমরা বলতা আলিমুলামাই গনিয়া তুই দিছ মাত্র 14 জায়গাত অথবা 16 জায়গাত প্রশ্ন করছেন আর জবাব নবী দিয়ে দিয়েছেন। সাহাবাই কেরাম হলে বেশি প্রশ্ন নবীজিরে করতা না, নবীজির কষ্ট হইব। কিন্তু অন্যান্য উম্মতে তারা নবী হলরে বেশি বেশি সোয়াল করতা, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাইলে অনেক সোয়াল করছে, বারবার খালি সোয়াল খালি সোয়াল, এক ঘটনা 4 বার সোয়াল, এক ঘটনা বনি ইসরাইলে এক ঘটনা ঘটি গেছে, একজনে মানুষ একজন মারি দিয়েছে, এই মানুষ রেখে মারলো, ওখান তারা জিকা নিতে আইসে, আইয়া চাই খে মারছ, তোমার রবর গেছে দোয়া করো। ও ভাই, উম্মতে মুহাম্মদিয়ার একটা বৈশিষ্ট্য, নবীজির দোয়া যেমন কবুল হয়, আমরাও দোয়া করলে দোয়া কবুল হয়। এর অর্থ আমি নাই, আপনারা হল উম্মতে মুহাম্মদিয়া, কিন্তু আগর আগর উম্মতর দোয়া কবুল হইত না। নবী দোয়া করতা, নবীর দোয়া কবুল। আর একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য, আমরা নবীর দোয়া যেমন কবুল হয়, আমরা দোয়াও তেমন কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত, আমরা অনেক বৈশিষ্ট্য আছে। জুইলাতিল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার জন্য সমস্ত জমিন দিয়ে মসজিদ বানাইয়া দিলাইছেন, এবং সমস্ত জমিন দিয়া পাখি অর্জন করতে চাইলে অর্জন করা যায়, পানি লাগে না, পানি ছাড়াও পারা যায়। সারা জমিন মসজিদ, আই আপনারা এই নমাজ পড়ছেন নি? পড়ছেন। আগর আগর উম্মতে মসজিদও গিয়া নমাজ পড়া লাগবে, বুঝলে পারত না। আমরা উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ, সারা জমিন মসজিদ, যে কোনো খানা নমাজ হলে নমাজ হয়। বন্ধ দান দাবার যারা যাইতে আপনার হন গিয়া অক্ত হয়ে গেছে, নমাজ হইব না নিন। একলা যদি থাকো আর কেউ যদি থাকে না, আজান দিও একামত দিও, তোমার ঘরে অতখান লম্বা সব হইব ফিরিস্তা হলর যতখান চৌকে ঠার করা যায় না। সুবহানাল্লাহ। দেননি এখন জনে জি না, ইতা বাদু না জানি, আমরা মানি না। সারা জমিন মসজিদ, এবং সমস্ত জমিন মাটি দিয়া তহারত অর্জন করলে তহারত অর্জন হয়। মাটি দিয়ে থুয়ম্মুম করি না, থুয়ম্মুম মাটি দিয়া,
আগর আগর উম্মতে ফানি ছাড়া কোনো উপায় আসিল না। তো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য ইটা। এর মধ্যে এক বৈশিষ্ট্য, নবীদের দোয়া যেমন কবুল হয়, আমরার দোয়াও তেমন কবুল হয়। কিলা বুঝলাম? এই কোরআনের আয়াতটা কি বুঝা যায়? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। তো আয়াতটা কি বুঝা যায়? আমরার দোয়া কি হয়? দোয়া হয়ে যায় কতদার দোয়া আছে ও ভাই। কোনো কোনো দোয়া আত্মুলিয়া দোয়া, আর কোনো কোনো দোয়া না আত্মুলিয়া দোয়া। মসজিদও আমাইতে আত্মুলিয়া দোয়া করুন নিবা, আমাইতে সময় কইনি আল্লাহুম্মা আমিন না। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আত্তুলুন না। যে সময় পেশাব পায়খানার ডুকতাহীন গিয়ে আত্তুলনি, জি না আত্তুলা না। বিভিন্ন লোকে যে সময় সহবাস করতা এসব আত্মুলিয়া দোয়া করুননি। দোয়া আছে না নাই? বুঝা গেল কত দোয়া আছে, এটা তো আত্মুলা নাই। নামাজের বাদে দোয়া আছে, ইবন তো আত্মুলা কিতাব হল আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম হইনিটা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবিরা কতই দোয়া বাদ দিলেইছো ও ভাই। উলামায়ে দেওবন্দের নজদিক নামাজের বাদে দোয়া করা মুস্তাহাব। ও দেওবন্দি উলামায়ে কেরাম অনেক জায়গাত গেলে দেখা যায় মানুষের দোয়া করেন না, ইমামেও দোয়া করে না, অথচ দেওবন্দি হে মা। এটা কোনটা আবার দেখা রায়নি? সলভি ওগুলো রাধা খান লই লিয়েছে, সলভি সিনে নিয়ালা হাদিস। দুঃখ লাগে দেওবন্দি উলামায়ে কেরামেরা আর দেওবন্দের হতা এরা শুনে না। দেওবন্দের ফতোয়া হইল নামাজের বাদে দোয়া করা মুস্তাহাব। দোয়া করা কি মুস্তাহাব নামাজের বাদে। তে দোয়া করতে নামাজের বাদে তাইও বেশি বলে বেশি জানি লইছো, বাইমপুরি তাকে বেশি বুঝি লইছো, তুমি শেখে বাগাত তাকে বেশি বুঝি লইছো, আর জায়গা হারায় না চুকাইয়া অনাইয়া তোমার ইলিম প্রচার করডায়। ইলা দেখা যায় আমরার মাদ্রাসা কৌমি মাদ্রাসা দেখা যায় দোয়া করেন না, বুঝা যায় ইলমে খালি দপ্পার দপ্পার ডাকার টান টান চিন্তা করতেন কি পর্যন্ত অজ্ঞাইছ। ইতার মধ্যে সলফিয়তর গন্ধ আসছে, আহলে হাদিসের গন্ধ আসছে ইতার মাঝে। দেখাই চিন্তা করতেন দোয়া করে না, ফরেজ গাড়ি দেখায়। নামাজের বাদে দোয়া আপনারা মসজিদ হয়নি, মাঝে মাঝে বাদ দিলেন না তা ওখান যেন কে মুস্তাহাব, দেখুন যেন ফরদ ওয়াজিব না, দেখুন যেন ইমামর ইমামতি দেওয়াই না যেন হে ইমাম দোয়া করলে না তোর ইমামতি কাল থাকি নাই। আমরা হাঁটাদারি পড়াশোনা করছি, ইনো দোয়া নাই, ইনো দোয়া নাই। খেনে কারণ আছে, তুমি ভাব হাঁটাদারি কেন ইনো লইয়া আইও না। হাঁটাদারির এলাকাত এমন এলাকা ইটা দোয়া না করলে তারা হয় নমাজও হইছে না। তে তো ইটা নমাজের অংশ মনে হরে লইছেন দোয়া। এর লাগে হাঁটাদের এলাকা হয়েছেন দোয়া করা বেদাত। যাও মারগুল্লি বটর তল তার আর জায়গা মুআফিক ফতোয়া। ও ভাই সকল জায়গাতে এক ফতোয়া নাই। এক ব্যক্তি আইছিল রাসূলের দরবারে, এখন ইয়া রাসূলুল্লাহ সবথেকে ভালো আমল কোনটা? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে ভালো আমল কোনটা? আল্লাহর নবী উত্তর দেন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ সময় মতো পড়া। আর এক ব্যক্তি আইছেন হেন না আর আইয়া দিকাইন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবথেকে ভালো আমল কোনটা? আল্লাহর নবী উত্তর দেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইনো দেন আর ওটা ব্যক্তি মুখতালিফ। ও ভাই ব্যক্তি বেসময় গেলে উত্তরও বেসময় যায়। আরো তো নাইয়া দিকেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা বিররুল ওয়ালিদাইন। এই নদিকেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে ভালো আমল কোনটা? নবী বলেন মা বাবার খেদমত। দেখো তিন ব্যক্তি তিন দণ্ডে তিনটা উত্তর দিছেন, প্রশ্ন একটা প্রশ্ন নাই, কিন্তু জবাব কয়টা? মাতে বোঝা গেল ব্যক্তির কারণে ভথা তুলট পালটায়।
ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার খবর তাবিরর ইমাম মুহাম্মদ ইবনে সিরিন একদিন এক বেটা আইসা ইয়া হইল, ও মুহাম্মদ ইবনে সিরিন, আমি গত রাতে একটা স্বপ্ন দেখছি রে বা। বলে কিতা স্বপ্ন দেখছো? বলে দেখি আমার গরু এখান সুফা, আর সুফার নিচে আগুনের আংরায় দগ 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 ডাকে, দরিলিত। আমি কিতা স্বপ্নে দেখালাম মিথ্যা। ও তাই উঠিয়া হইলা, রে বাবা তোর গড় হরি দিব জলদি যা, তোর গড় খান গিয়া গড় সামানা উমানা হরা, হাসাউ সামানা হরাইতে না হরাইতেও গড় ভাঙ্গিয়েছে। ও প্রশ্ন 1 বছর বাদে আরো একজন ব্যক্তি আরো এলাকার, এই এলাকার নাই গিয়ে জানেও না হিগুর কথা, আইয়া হয়, ও মুহাম্মদ ইবনে সিরিন, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, দেখি আমার গরু সুফা, আর সুফার নিচে আগুনের আংরা হতে একটা লাল সুরুক দগ দগ ডাকে। আমি স্বপ্নটা কিতা দেখলাম। তাই উঠি এখন তুমি মাল হইবে দেখুন, হিগুরে কইছেন গরু হরি দিব, আর এগুলো এখন কিতা মাল হইবে। এখন এক খাদিম আছিল, তান সবসময় তান খেদমতো থাকতো, হে কিন্তু গত বছরের প্রশ্নও শুনছে উত্তরও শুনছে, ই বছরের বেটার প্রশ্নও শুনছে উত্তরও শুনছে। হে উঠিয়া কইল, হুজুর বুঝলাম না, গত বছর ও স্বপ্ন দেখলো আপনি কইলা গড় হরি দিব, আর এই বছর হৌ স্বপ্ন দেখলো আপনি কইন মাল হইব, বুঝলাম না কিতা। মানে এইটুন বুঝতে নাই। ও ভাই, মৌসুমের কারণে তাবির পরিবর্তন নাই। গত বছর দেবী চাড়ায় স্বপ্ন দেখছে, দিকে গরমের মৌসুমও স্বপ্ন দেখছে, আর গরমের মৌসুমও মানুষে আগুন পছন্দ করে না, কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে, ও বেশি গড় হরি দিব। আর এই বছর বেচারায় স্বপ্ন দেখছে শীতর দিনও মানুষে আগুন বালা পায়, এর লাগে যে মাল রেও মানুষে বালা পায়, ও কইছে মাল পাইব। ও ভাই কিতাব উল্লায় ব্যক্তির কারণে, জাগার কারণে, মৌসুমের কারণে ফতোয়া তুলট পালট আয় না আয়। দারুলুম দেহবন এরে হাটাদারি মাদ্রাসা হিনো তারা হন দোয়া কর, নওয়াজের বাদে দোয়া করা বেদাত। তুমি এগু 12টা বই তুই যাইও না, বেন্দা খাইবা, তুমি বুঝছো না। ও ভাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এক রিসালা উল্লেখছেন উরুফ সম্পর্কে। উরুফ মুহাফিক তুমি ফতোয়া দেওয়া লাগবে। হিন্দুস্তানের ফতোয়া ইনো লইয়া আইলে খামাইতো নাই, তা জায়গা ভিন্ন, এখন বুঝা লাগবো কোনানো নিয়ে কোন ফতোয়া ফিটিং করতে তুমি। তাহলে ফতোয়া তুলট পালট হয় না। তাহলে নামাজের বাদে দোয়া করা কি কইলাম? মুস্তাহাব। আল্লাহুম্মা আনতাস লম্বা না দেখিও, ফরজ বাদে সুন্নত আছে নানি, যে ফরজের বাদে সুন্নত আছে ইনো লম্বা দোয়া না বাটি চাইও মেসারে কইবা, ও মেয়া তো খাইল ওয়াদ অঞ্চি দোয়া হইতো তো খেছো 10 মিনিট চলো, তুমি বাদু ফতোয়া দিলেই যায় না। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করা মুস্তাহাব, দেওবন্দি উলামায়ে কেরাম হলেন নজদিক। ও ভাই সলবিটা লইয়া আইস না রে। ও ভাই, এই দেশ উলামা দেওবন্দি উলামায়ে কেরামের দেশ, এইটা হানফি মাযহাবের দেশ, তুমি হিতা লইয়া আইস নাই। তাই আমি কইছিলাম দোয়া কত ধাত আছে। নবীজি যে সময় মেয়েরাজও গেছলানি বা মেয়েরাজও আর কেউ গেছলানি? জি না, ইটা আর কেউ পারতাম না। আল্লাহ নবী মেয়েরাজও গেলা, ইতে হাদিয়া নিসলানি আল্লাহ রে, ইটা জানি না নিছই হাদিয়া নিছই কিতা মিষ্টি 6 কেজি, ওটা আল্লাহ খাইনি মা। আল্লাহর নবী হাদিয়া নেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, ও পর্যন্ত দিয়া বলে ইনো কিতা হানিউনি কোনটা আসেনি, ইনো খালি আল্লাহর প্রশংসা। যখন আল্লাহ নবীরে আল্লাহ হাদিয়া দিলা, দেখছেন না নি, আপনার যদি আমার বাড়ি হাদিয়া লইয়া আইন আপনারও চা নাস্তা করাই না নিবা না, ওলা খালি খালি উচিত। এর লাগি যে কোনোখানো কুটমত এইতে হাদিয়া নেওয়া সুন্নত গেলে সদর ভাইবাই, আনাইলে কইব কি গুয়াইছে গেছে কি হরি যাক কর খালি হর করো। আর বিস্কুট একটা যদি নেই দেখবাই, বেটা করো না থাকলেও বেটিয়ে কতটা করিয়াও তোমার আটকাইব, কোন দামি কুটুম আইছেন দে। হাদিয়া নেওয়া সুন্নত, তবে এর অর্থ এটা নাই রে ঠেলা গাড়ি বরিয়ে দিতে, এই অর্থ না, আতর বড়টা লইয়া দিতে নবী দিয়ে যেইতে আল্লাহর হাদিয়া নেই। নবী দিয়ে যখন হাদিয়া দিয়েছেন তে আল্লাহ তো দিতা, আল্লাহ হাদিয়া দেন। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থরার কাম নাই। নবী দিয়ে চিন্তা করুন বলে আমার কথা খালি কয় না, আমার উম্মতর কথা দেখ রানি, আমার উম্মতর কথা কথা কয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমরা হারাইলা বহুত মানুষ আমরা এখন হুজুর আমার কেউ নাই, মরি গেলে কেউ দোয়া করনেওয়ালা কেউ নাই, তুমি আরো পাগল। যদি নেক বনিয়া দুনিয়ার থেকে দিতে পারো লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন তোমার দোয়া করবা, কে হইল দোয়া নাই? ইটা মাতস কিতা জাহিল ইয়ালে কিতা মাতে হেউ বুঝবায় না। এই যে দোয়া আত্তাহিয়াত পড়ি না নি আমরা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর নেক বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে যারার কেউ নাই, ফুয়া নাই, ফুড়ি নাই, মা নাই, বাপ নাই, এরার লাগি দোয়া আছে না নাই? নামাজও দোয়া আছে। এখন যে সময় আল্লাহ নবী গেলা আইতে সময় আল্লাহ কয়েকটা হাদিয়া আলাদা দিছেন, স্পেশাল হাদিয়া। পয়লা হাদিয়া, ও নবী মুহাম্মদ তোমার উম্মতের জন্য 3টা রব্বানা আমি দিয়া দিলাম। এই 3 রব্বানা ফড়ি ফড়িয়া আমি আল্লাহর দরবারে যখন দোয়া করব, আমি আল্লাহ তোমার উম্মতের দুয়ারে খালি ফিরাইয়া দিতাম না। ও ভাই ইটা হলে ভাও দে ভাও না হিকো, ইটা ইকার দরকার, মরা হলো লাগি আছে। এই 3 রব্বানা কিতা কোরআন শরীফ আছে, সূরা বকরার শেষে 3টা রব্বানা আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এক রব্বানা। 2 নম্বর রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। 3 নম্বর রব্বানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও ভাই যদি সাও দোয়া কবুল হইতো, নবীজিরে আল্লাহ মেরাজের রাত এই হাদিয়া বিশেষ আলাদাভাবে আল্লাহ নবীরে দিছেন। এই 3 রব্বানা পড়িয়া তোমার উম্মতে যে সময় আমি আল্লাহর দরবারে দোয়া করব, তোমার উম্মতের দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। ও ভাই কবুল করানোর ব্যবস্থা আছে নি? ব্যবস্থা আছে, কিন্তু আমরা এটার খেয়াল না, এটার দ্বন্দ্ব নাই। তাহলে আল্লাহ খান্দাত না দূরই খান্দাত, বলে খান্দাতে দৌড়া যায় না কেন? ও ভাই তোমার খান্দাত কতটা তুমি দৌড়তে পারো না, যে কত দিন নাতে তোমার খান্দাত পেয়ে ওয়াদ শুনিয়ে দেখি দৌড় বুঝবো পারবারি দৌড়তে। জিন্নাত দৌড়তে পারটা না, আল্লাহ দৌড়লি বেখিলা। জিন্নাত আল্লাহর মখলুক, তোমার লগে কত ফিরিস্তা আসুন না নাই? নবী দিয়ে ফরমায় তোমরার লগে যদি ফিরিস্তা থাকতা না, তে তোমরা জিন্নাত হলে শয়তান হলে ফিরতে ফিরতে হাত কাটার পানি খাওয়াইল খাইরো ভাই ফারাদার হল ফিরিস্তা হল উম্মা খালি বরবরটা খিতরা ইনো 2 জন তো আসই নেমনে। সুবহানাল্লাহ। ও ভাই কত হারাদাল হর আপনার লগে। তাহলে দেখি ফিরিস্তা দরসাই, ফিরিস্তার মাত খসাই হুঁচনি এটা দেখা দাও ভাই। আল্লাহর মখলুক যখন দেখা যায় না, তে তুমি আল্লাহরে কিলা ধরি লিবা। ফিরিস্তা দেখা যায় নিবা, দেখা যায় না, তে আল্লাহ দেখি লিবে কিলা। জিন্নাত দেখা যায়নি, সুরত বদলিলে দেখা যায়, আর তার আসলি সুরত থাকলে জিন্নাতও দেখা যায় না। এটা হোক আছে আমরার বডির মাঝে কত জিনিস আছে এটা আমরা দেখিনি। যেমন বুদ্ধি মাথাত আছে না নাই? দেখি দেখা হচ্ছে দুনিয়ার কোন বৈজ্ঞানিক আছে না বুদ্ধিরে অস্বীকার করতো, তে আল্লাহ অস্বীকার কেন হরস? আমার ওখান জবাব দে। যদি আল্লাহ অস্বীকার হরস তে বুদ্ধি অস্বীকার করা লাগবো। আল্লাহ দেখা যায় না এর লাগি মানি না, তে বুদ্ধিও তো কোনোদিন কোনো বেঠায় দেখছে না, তে মানি না ওখান হসাই। দুনিয়ার মানুষের দুটা দিয়ে ভিটিবা দেয় ডোহার ডোহা কোন থেকে বুদ্ধি নাই বলে, অথচ বুদ্ধি আছে না নাই?
তে তো আমার বডিত কত জিনিস আছে যেটা দেখা যায় না। বুদ্ধি দেখা যায়নি, রু দেখা যায়নি, মা ওর দেখা যায় না। তে আল্লাহ দেখিলি বেকিলা এর বাদেও আল্লাহ আসেন না নাই? আমরা মানি আল্লাহ আসেন। আল্লাহ ফরমাইন আমি আল্লাহ খানদার ফাইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। আমার বন্দায় যে সময় আমার কাছে সোয়াল করে আমি আল্লাহ তার সোয়াল রে হুনি। উজিবুর অর্থ হুনি। আমি দুনিয়ার কোনো মূর্তির মতো নয়, মূর্তিরে ডাকতে ডাকতে কোনোদিন মূর্তি শুনে না। মূর্তি পূজকে আয়া হইয়া সনম ইয়া সনম ইয়া সনম, অমূর্তি অমূর্তি, কোনোদিন মূর্তি কোনো জবাব দেয় না। আমি আল্লাহ কিন্তু হুনি, উজিবু, আমি তোমরার সোয়াল রে হুনি। এ অর্থ তে তো যত দোয়া করি আল্লাহ হুনইন না। মাঝে মাঝে আপনারা কইছি তো আল্লাহ হুনইন না, তো এখান ভুল মাতিত না শুদ্ধ মাতিছ? ভুল মাতিছ নয়। পুরানোর যদি কও হুনইন না, তে উজিবুর শব্দ বিশ্বাস করলাই না তুমি। উজিবুরে তো আমি শুনি, তোমরা যেটা হো আমি শুনি। এ অর্থ কবুল করার কথা নাই, শুনি। দেই কি দেই না এই কানের কথা খুলতা কইছেন না। 2 নম্বর আরেক অর্থ উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আমার বান্দা যে সময় সওয়াল করে আমি আল্লাহ তার সওয়াল রে কবুল করি। সুবহানাল্লাহ। আরে অর্থ এখন এই বসন্ত তো কইলাম না বহুতটা কবুল হইল নি। ও ভাই ও হইছে, তুমি বুঝ হইছ না? ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সওয়াল রে কবুল করবা। ও ভাই, আল্লাহ জানেন কিভাবে এটা দিলে ভালো হইব, তান জানা আছে, জানা মুআফিক তাই তোমারে দিবা। 2 অর্থ হইলাম। 3 নম্বর আরেক অর্থ উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, এটা কাজিয়ায়ে মুহমলা। তে উলামায়ে কেরাম বুঝাইবা কাজিয়ায়ে মুহমলা। কাজিয়ায়ে মুহমলা ও কাজিয়া দেখুন সুর জিকির নাই, কুল বা বাজ নাই। এর অর্থ আমি আল্লাহ দুয়ারে কবুল করি, ওর অর্থ সকলের দোয়া কবুল করি কান কইতিরা না। আচ্ছা হুকা চাই কোরআন আবার বার্তাকে একজনের দোয়া কবুল হইছে নানি? মেলা হইছে। নবী সকলের দোয়া কবুল হইছে নানি? দুনিয়া আর বাদে কবুল হইছে না? কবুল হইছে। তে আল্লাহ যে প্রত্যেকের দোয়া কবুল করবা ইকান আয়াত কইতিরা না। কইতিরা ওখান যে আমি একটা দোয়া যদি কবুল করি লাইন তে আয়াতের হক আদায় হয়ে গেছে। তাহলে এখন দিনও কোনো কবুল হইছে না? আপনারও তো কত দোয়া কবুল হয়েছে। কইতা ফুয়াগু আমেরিকা জিতে গেছে কি নাই নি, তার হইল না খিলা। এতেও যদি প্রত্যেকের যদি হয় না, একদিন যদি আল্লাহ কবুল করিলেন তা কাজিয়ায়ে মুহমলার অর্থ একটা দিন যদি কবুল করিলেন তা আয়াতের হক আদায় হয়ে গেছে, আয়াতের উপরে আর কোনো ইশকাল নাই। তে তো বুঝা গেল আমরা বুঝলাম খান আমরার কথা আল্লাহ হুনইন, আমরা দুয়ারে আল্লাহ কবুল করেন। তাহলে দোয়া খালি রব্বানা শেষ নাই। কোরআনে করিম দুয়ার বান্ডার। আল্লাহর কিলা ডাকিতাম আল্লাহ শিখাই দিছেন না? দিছেন না? শিখাই দিছেন। আল্লাহ যখন নাকি আমাদেরকে তরিকা শিক্ষা দিয়া দিছেন, তে বুঝা গেল ইটা দোয়া ফড়ি ফড়ি যখন দোয়া করবো আল্লাহ শুনবানি না? শুনতা নাই? অবশ্য শুনবা। সকল বাবতে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিছেন। রব্বানা তাকাব্বাল মিন্না। আই তাফসীর মাহফিলের আয়োজন করছো, আল্লাহ কবুল করতা দোয়া করতে নানি রব্বানা তাকাব্বাল মিন, দেখা রানি কি শব্দ শিখেছেন তাকাব্বাল। আল্লাহ দয়া মেহেরবানি করিয়া আমাদের পক্ষ থেকে আমাদের নামাজ আমাদের তাফসীর মাহফিল রে আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আল্লাহ শিখাই দিলেন। আর নবী দেখান বাকি রয়েছিল, নবী দিয়ে জায়গায় জায়গায় জীবনের প্রত্যেকটা পর্যায়ে নবী দিয়ে সব দোয়া দরুদ আমাদেরকে শিক্ষা দিয়া দিয়েছেন। এখন আমরা খালি জানতাম আর মুআফিক আমল করতাম, ওখান রয়েছে আমরা আল্লাহকে বাকি। তাহলে জীবনের বড় পুঞ্জি দোয়া দরুদ। আজ নবী দুনিয়াত আইয়া আমরা সকল বাবতে দোয়া শিখাইছেন নি? গাড়ি তুটিয়া কোন দোয়া ভরতা এখান শিখাইছেন নি? শিখাইছেন। নৌকা তুটিয়া কোন দোয়া? ওই দেখ এবার পানি আইলো, নৌকায় বাসিয়া ধৈরা দে কোন দোয়া পড়িতা? যে সময় ফানি আইতো এই সময় কোন দোয়া? খালি কইতানি ফানি আইয়র না।
এই সময় কিতা পড়িতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একবার নি খালি পড়িতাই তোমার ডিউটি পড়া বাসানির ডিউটি আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলা আর খালি পড়িতরা পড়িছেন যেমনি আল্লাহ নাজাত দিছেন নি তাহলে সারা দুনিয়ার মানুষের শিক্ষা দিলা আমার নবী ইউনূস আলাইহিস সালাম রে যেভাবে নাজাত দিছি মাছের পেট থাকি তোমরাও যদি অসুবিধা পড়ো আমার কাছে দোয়া করিও আমি আল্লাহ তোমরাও নাজাত দিব খোদনে পড়িছিলাই হল খালি ফানিয়ে নেরগি খালি ফানিয়ে নেরগি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন তো আপনার আওতার দোয়া আছে দেখা যায় আওতার দোয়া আছে না নাই সব তার দোয়া আছে তাহলে এগুলা আমরা সব জানিয়া আমরা এই মুআফিক আমল করতাম আল্লাহ ফরমাইন যে আমি আমার বন্দার দুয়ারে কবুল করি তাহলে ও বন্দা হল আমি যখন তোমরার দুয়ারে কবুল করি তোমরার উচিত আমার ডাকরেও তোমরা কবুল করতাই ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি আর আমার উপরে ঈমান আনতাই তাহলে তোমরা সঠিক পথ পাইলেই ভাই সুবহানাল্লাহ তাহলে আমরা যতটুকু জানি আমরা অতটুকু দোয়া দুরূদ পড়িতাম ইনশাআল্লাহ জীবনের দেখুন যে ব্যাপারে জানি না আলিমুল আমার অভাব নাই এই দেশ এরারে জিজ্ঞাসা করিয়া আমরা আমলের চেষ্টা করতাম আল্লাহ প্রথমে আমারে এবং আমরারেও আপনারারেও আল্লাহ সঠিকভাবে আমলের তৌফিক দিতা আর যে সমস্ত ভাই হলে এই মাহফিলের আয়োজন করছেন তারার লাগি দোয়া করি যে আল্লাহ প্রতি বছর এইভাবে তারারে এই রকমের মাহফিলের আয়োজন করার দিনই খাম করার তৌফিক আল্লাহ আপনি দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ